আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই কিন্তু অফলাইনে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। যেহেতু প্রত্যেকটি বিধানসভা ভিত্তিক ১টি অথবা ২টি করে ক্যাম্প হচ্ছে, সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে সেখানে ভিড় হচ্ছে। বাংলার যুবসাথী প্রকল্পের জন্য অফলাইনে ফর্ম ফিল আপের পাশাপাশি অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তো আপনারা সেখানে কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, সম্পূর্ণ প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আপনারা কিভাবে কি করবেন এবং কি ডকুমেন্ট লাগবে সম্পূর্ণ ডিটেইলস আজকের এই ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি প্রথমত ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এখানকার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলা যুবসাথী লেখা রয়েছে ডান দিকে। তো এই ঘরটিতে তোমরা ক্লিক করবে। এরপর এখানে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। কি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাগবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অর্থাৎ এটি কিন্তু তোমাকে আপলোড করতে হবে। এরপর রয়েছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট। এরপর রয়েছে আধার কার্ড, তারপর রয়েছে ভোটার কার্ড, তারপর রয়েছে ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক। তো ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজ তোমাকে এখানে আপলোড করতে হবে। এরপর রয়েছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। এরপরে রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ তোমাকে একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। এবং শেষে রয়েছে তোমাকে একটি সিগনেচার আপলোড করতে হবে। এখানে ছবি এবং সিগনেচার কিন্তু জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে তোমরা আপলোড করতে পারো, যেখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম 50 কেবি পর্যন্ত ফটো কিংবা সিগনেচার আপলোড করবে। এবং বাকি যে ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে সেগুলি কিন্তু সবকটি পিডিএফ আকারে হতে হবে। এবং এখানে ম্যাক্সিমাম সাইজ দেওয়া রয়েছে 300 কেবি, অর্থাৎ 300 কেবির নিচে কিন্তু তোমাদের ডকুমেন্টগুলি আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে। তো এখন আমরা দেখে নেই তোমরা কিভাবে এখানে আবেদন করবে। আবেদন করার জন্য এখানে বাঁদিকে দেখতে পাচ্ছ মাঝখানে অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে ক্লিক করে দিবে। এরপর প্রথমে দেখতে পাচ্ছ এন্টার ইউর মোবাইল নাম্বার। তো তোমার মোবাইল নাম্বারটি এখানে তোমরা বসিয়ে দিবে। এরপর নিচে একটি ক্যাপচা কোড দেখতে পাচ্ছ, এই ক্যাপচা কোডটি দেখে এখানে ফিল আপ করে দিবে। এরপর নিচে রয়েছে গেট ওটিপি অর সিক্রেট পিন, এখানে তোমরা ক্লিক করে দিবে। এরপর তোমার মোবাইল নাম্বারে একটি ওটিপি ঢুকবে, তো সেই ওটিপিটি এখানে তোমরা এন্টার করে দিবে। দেন এরপর এখানে ভেরিফাই পিনের এখানে ক্লিক করে দিবে। তো এখন তোমাদের যে মেইন ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু খুলে যাবে। তো এই ফর্মটি কিন্তু এখন তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বারটি দিয়ে তোমরা এখানে লগ ইন করলে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে প্রথমেই তোমরা দেখতে পাবে। এরপর রয়েছে আধার নাম্বার, তো তোমার আধার নাম্বারটি এখানে তোমরা বসিয়ে দিবে। এরপর রয়েছে বেনিফিশিয়ারি নেম, তো তোমার নামটি এখানে বসিয়ে দিবে, যেটি কিন্তু অবশ্যই মাধ্যমিক পরীক্ষার যে অ্যাডমিট রয়েছে সেই অ্যাডমিটে যেরকম তোমার নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু নামটি এখানে তোমরা বসিয়ে দিবে। তো প্রথমেই তোমরা এখানে ফার্স্ট নেম বসিয়ে দিবে, তারপর এখানে মিডল নেম বসিয়ে দিবে, দেন এরপর তোমরা লাস্ট নেম বসিয়ে দিবে। যদি মিডল নেম না থাকে তাহলে এই ঘরটি তোমরা ফাঁকা লাগবে, শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবে। আর আপনারা যারা বিবাহিত মহিলা রয়েছেন আপনাদেরও কিন্তু সেম ভাবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিটে যে নামটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে নামটি বসিয়ে দিবেন। তারপরে রয়েছে এখানে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, তো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনারা বসিয়ে দিবেন। এরপর রয়েছে ইমেল আইডি ইফ এনি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা বসিয়ে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, কেন কিনা এটাতে কোনো স্টার মার্ক দেওয়া নেই। এরপরে রয়েছে জেন্ডার, তো এখান থেকে আপনার জেন্ডার বসিয়ে দিবেন মেল অথবা ফিমেল। এরপর রয়েছে ডেট অফ বার্থ, তো এখানে ক্লিক করে একটি ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তো সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু পাশে দেখতে পাবেন আপনার কত বছর বয়স এখন, তো সেই বয়সটা কিন্তু এখানে শো করবে, যেখানে কিন্তু 1/4/2026 অনুযায়ী আপনার কিন্তু 21 বছর হতে হবে, অর্থাৎ মিনিমাম 21 বছর থেকে 40 বছরের মধ্যে আপনাকে হতে হবে, তাহলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন, না হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো এখানে আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দিবেন। এরপরে রয়েছে ফাদার্স নেম, তো আপনার বাবার নাম এখানে আপনারা বসিয়ে দিবেন, পুরো নামটি এখানে বসিয়ে দিবেন। এরপরে রয়েছে মাদার্স নেম, আপনার মার নাম এখানে বসিয়ে দিবেন। এরপরে রয়েছে স্পাউস নেম, তো আপনি যদি বিয়ে করে থাকেন এবং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে এখানে আপনি আবার স্ত্রীর নাম লিখবেন, এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু আপনার স্বামীর নাম লিখবেন। এরপর রয়েছে ক্যাটাগরি, তো ক্যাটাগরিতে এখানে জেনারেল, এসসি এসটি ওবিসি কোনটা আপনার ক্ষেত্রে সঠিক সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে ম্যারিড সিলেক্ট করবেন, যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে আনম্যারিড সিলেক্ট করবেন। এরপর আপনি যদি বিয়ে করেছেন এবং আপনার স্বামী বা স্ত্রী মারা গিয়ে থাকেন তাহলে এখান থেকে উইডো অথবা উইডোয়ার এখান থেকে সিলেক্ট করবেন, এবং আপনার যদি বিয়ে হয়ে থাকে এবং আপনারা যদি বিচ্ছিন্ন হয়েছেন তাহলে এখান থেকে সেপারেট অপশনে ক্লিক করবেন। তারপরে নিচে এখান থেকে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, তো এখানে প্রথমে রয়েছে হাউস নাম্বার, যদি আপনাদের হাউস নাম্বার থেকে থাকে তাহলে এখান থেকে আপনার হাউস নাম্বারটি বসিয়ে দিবেন। যদি আপনাদের হাউস নাম্বার জানা না থাকে তাহলে এখান থেকে আপনি 00 বসিয়ে দিতে পারেন। এরপর রয়েছে ভিলেজ অথবা টাউন অথবা সিটি, তো এখান থেকে আপনার ভিলেজের নাম অথবা আপনার সিটির নামটি বসিয়ে দিবেন। এরপর রয়েছে পোস্ট অফিস, তো আপনার পোস্ট অফিসের নাম এখানে বসিয়ে দিবেন। এরপর রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন মেনু থেকে আপনার ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে এরিয়া, তো আপনি কোন এরিয়াতে থাকেন, ব্লক অথবা মিউনিসিপ্যালিটি, তো আপনার ক্ষেত্রে কোনটা হবে সেটি এখান থেকে বসিয়ে দিবেন। যদি ব্লক হয়ে থাকে তাহলে পাশে এখান থেকে আপনার ব্লকের নামটি এখান থেকে বসিয়ে দিবেন। এরপর রয়েছে পুলিশ স্টেশন, তো এখান থেকে সিলেক্টেড অপশনে ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হয়ে যাবে, তো সেখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনের নাম
নামটি সিলেক্ট করে নিবেন। এরপর রয়েছে জিপি অর ওয়ার্ড নাম্বার, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নাম্বার এখান থেকে আপনি বসিয়ে দিবেন। এরপর রয়েছে পিনকোড, আপনার এরিয়ার পিনকোড বসিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন স্টেট, এটি কিন্তু অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে থাকবে। এরপর নিচে চলে আসবেন, এখানে রয়েছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেইলস, আপনার মাধ্যমিকের এখান থেকে ডিটেইলস দিতে হবে। প্রথমে রয়েছে বোর্ড, তো এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন বোর্ড থেকে পড়াশোনা করেছেন। যদি ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে তাহলে এখান থেকে WBBSE এটি সিলেক্ট করবেন। যদি অন্য কোনো বোর্ড থেকে হয়ে থাকে তাহলে এখান থেকে অন্য বোর্ড সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করছি। এরপর রয়েছে রোল নাম্বার, তো আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটি রয়েছে সেটি কিন্তু বসিয়ে দিবেন। প্রথমেই রয়েছে রোল, তো আপনার রোলটি শুধুমাত্র এখানে বসাবেন এবং পাশে দেখতে পাচ্ছেন নম্বর, তো আপনার রোলের পরে আপনার নাম্বারটি এখান থেকে বসিয়ে দিবেন। এরপর রয়েছে ইয়ার, তো আপনি কোন সালে মাধ্যমিক দিয়েছেন সেই ইয়ারটি এখান থেকে বসিয়ে দিবেন। এরপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তো এখানে আপনি সর্বোচ্চ কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন সেই উচ্চতর ক্লাসটি এখান থেকে আপনি লিখে দিবেন। যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখান থেকে এইচএস লিখে দিতে পারেন এবং যদি কলেজ পাস করে থাকেন তাহলে এখান থেকে গ্র্যাজুয়েশন লিখে দিতে পারেন। এরপর রয়েছে প্রেজেন্ট অকুপেশন, তো আপনি এখন কি কাজ করেন সেটি কিন্তু এখান থেকে আপনি বসিয়ে দিবেন। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে স্টুডেন্ট লিখে দিবেন। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, প্রথমে রয়েছে ব্যাংক নেম, তো এখান থেকে আপনার ব্যাংকের নামটি এখান থেকে আপনি বসিয়ে দিবেন। ব্যাংকের নামটি এখান থেকে কিন্তু সম্পূর্ণ নামটি আপনারা বসিয়ে দিবেন। এরপর রয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম, আপনার ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে আপনি বসিয়ে দিবেন। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাবেন এবং পাশে রয়েছে IFSC কোড, সেটি এখান থেকে বসিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন হুইদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভড ফ্রম গভর্নমেন্ট, তো আপনি কি গভর্নমেন্টের কাছ থেকে কোনো ভাতা অথবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট পান? যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস ক্লিক করবেন এবং যদি না পেয়ে থাকেন তাহলে এখান থেকে কিন্তু নোতে ক্লিক করে দিবেন। এবার এমন কিছু স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু স্বামী বিবেকানন্দ অথবা ওয়েসিস অথবা যে কোনো স্কলারশিপ পেয়ে থাকেন, তো তাদের মনে প্রশ্ন আসে তারা কি এখানে আবেদন করতে পারবে? হ্যাঁ, অবশ্যই এখানে আবেদন করতে পারবে। আপনি এডুকেশনাল যেই স্কলারশিপ গুলি রয়েছে সেগুলি পেলে কিন্তু আপনি অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। যদি গভর্নমেন্টের কাছ থেকে অন্য কোনো আপনি সাপোর্ট পেয়ে থাকেন ফাইন্যান্সিয়াল, তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তো এগুলি সবগুলি কমপ্লিট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ বেসিক ডিটেলস, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এরপর এখানে কিন্তু আপনাদের এখন ডকুমেন্ট আপলোড করতে হবে। তো কি ডকুমেন্ট আপনাদের লাগবে সেটি কিন্তু আমি আগেই আপনাদের বলে দিয়েছি। এখানে আপনারা আরেকবার দেখে নিতে পারেন কি ডকুমেন্ট এখানে লাগবে। তো ডকুমেন্ট আপনি কিভাবে আপলোড করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছে এখানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তো সেটি আপলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে ডকুমেন্ট টাইপ, এই সিলেক্ট অপশনে এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে প্রথমেই মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড এটিকে সিলেক্ট করবেন এবং পাশে দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করে আপনি সেই ফাইলটিকে চুজ করবেন, অর্থাৎ আপনি যে পিডিএফটি আপলোড করতে চান সেই পিডিএফটি এখান থেকে আপলোড করবেন। পিডিএফ আপলোড করে দেওয়ার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন সেভ ডকুমেন্ট, এই সেভ ডকুমেন্টের এখানে আপনি ক্লিক করে দিবেন। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট, তো মাধ্যমিকের মার্কশিট কিন্তু এখন আপনাদের আপলোড করতে হবে। তো সেম ভাবে আবারও আপনারা ডকুমেন্ট টাইপের এখানে ক্লিক করে মাধ্যমিকের মার্কশিট এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে চুজ ফাইলে এখানে ক্লিক করে আপনি সেই ফাইলটিকে চুজ করবেন। দেন এখান থেকে সেভ ডকুমেন্টে ক্লিক করে দিবেন। এভাবে সেম প্রসেসে করে আপনি কিন্তু এখান থেকে সব ডকুমেন্ট আপলোড করে দিবেন। সব ডকুমেন্ট এখান থেকে সেম ভাবে আপলোড করে দেওয়ার পর আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে একটি ঘর দেখতে পাবেন। তো এই ঘরটিতে আপনারা এখান থেকে টিক চিহ্ন করে দিবেন। এরপর রয়েছে দেখতে পাচ্ছেন নিচে ফাইনাল সাবমিট, তো এই ফাইনাল সাবমিট অপশনটিতে এখানে আপনি ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু এখন এই ফর্মটি সাবমিট করব না সেজন্য আমি এখান থেকে কিন্তু ক্লিক করছি না। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। অ্যাপ্লিকেশন নাম্বারের পাশে দেখতে পাবেন আপনি অ্যাপ্লিকেশন ফর্ম, তো সেই অপশনটিতে ক্লিক করে আপনারা সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিবেন। অর্থাৎ আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি কিন্তু আপনি ডাউনলোড করে নিবেন এবং সেই ফর্মের মধ্যেও কিন্তু দুয়ারে সরকারের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু সেখানে দেওয়া থাকবে। অর্থাৎ অফলাইনে ফর্ম ফিল আপ করতে গেলে আপনাকে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করতে লাগে, এরপরে কিন্তু আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেয়। তো সেই নাম্বারটিও কিন্তু আপনি যদি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করেন তাহলেও কিন্তু আপনি সেই নাম্বারটি পেয়ে যাচ্ছেন। তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু আপনি যত্ন করে রাখবেন, সেটি কিন্তু পরবর্তীকালে যখন আপনি স্ট্যাটাস চেক করবেন সেটি কিন্তু এখানে কাজে লাগতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি বুঝতে পারলেন কিভাবে অনলাইনের মাধ্যমে যুবসাথী ফর্ম ফিল আপ করবেন। তো এই নিয়ে যদি কোনো কোশ্চেন বা কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে পরের কোনো টপিক নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।